Hello viewers, this is Dr. Sagiuddin Ahmed from Dr. Sagis Pet Clinic. কিন্তু আমি Dr. Sagis Pet Clinic এ নাই এখন। আমি এখন থাইল্যান্ডে। আমি হেলথ চেকআপের জন্য আসছি। তো একটা বিষয় আমি বাংলাদেশিদের জন্য শেয়ার করতে চাই। আমি বামুনগাঁওয়ে গিয়েছিলাম, ওখানে কিছু মেডিকেলের কাজ করেছি আমরা। সেখানে কস্ট খুব হাই হয়ে গেছে এখন, আগের মতো নয়। তারা গলা কাটা অনেক কিছু করে বাংলাদেশের মতো, কিন্তু এছাড়াও বেশ কিছু সরকারি হসপিটাল আছে যেগুলো কিনা ভালো। এদের মধ্যে কিং চলুংকং মেমোরিয়াল হসপিটালটা ভালো, এটা রেটিংও ভালো। ওখানে আমি গিয়ে দেখলাম, গত 2 দিন যাচ্ছি ওখানে ফ্যাসিলিটিসও ভালো। তবে সরকারি তো, কিন্তু আমাদের দেশের মতো না, ওদের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের ফ্যাসিলিটিস অনেক ভালো। অ্যাপয়েন্টমেন্ট পেতেও সময় লাগে। আমি 2 দিন ঘোরার পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। প্লাস একজন বাংলাদেশি রিভিউ দেখেছিলাম, দেখার পর আমার জন্য সহজ হয়েছে। ওখানে একটা স্পেশাল ক্লিনিক আছে, আপনারা স্পেশাল ক্লিনিকে যাবেন, ওখানে স্ট্যান্ডার্ড ভালো। মানে কিং চলুংকং মেমোরিয়াল হসপিটালে জেনারেলে না দেখিয়ে স্পেশাল ক্লিনিকে দেখাবেন। ওখানে ওরা খুব প্রম্পট হয়, সব কিছু অ্যাপয়েন্টমেন্টও প্রম্পট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এবং ওদের ফ্যাসিলিটিস খুব সুন্দর এবং অনেকটা বাংলাদেশের এভার কেয়ার বা ইউনাইটেড হসপিটাল এরকম ফ্যাসিলিটিস বা বামুনগাঁওয়ের কাছাকাছি। এই হলো বিষয়। তো বামুনগাঁওয়ের মতো আরও কয়েকটা প্রাইভেট হসপিটাল আছে, সেগুলো এখন অনেক গলা কাটা দাম রাখে, কিন্তু কম্পারেটিভলি সরকারি হসপিটালগুলো ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এবং অবশ্যই আসার আগে আপনারা যেটা করবেন, যে মানে ইংলিশ টু থাই কনভার্সন একটা সফটওয়্যার পাওয়া যায়, থাই থেকে আবার ইংলিশ কনভার্সন, সেটা মোবাইলে ইনস্টল করে নেবেন বা গুগলে সার্চ দিলেও আপনারা এটা পাবেন। কারণ ওরা অনেকেই ইংলিশ অত ভালো বোঝে না, সুতরাং আপনারা ইংলিশে কথা বলে ওটাকে থাইয়ে কনভার্ট করে ওদেরকে দেখাবেন মোবাইলে, তখন তারা সুন্দরভাবে আপনাদেরকে হেল্প করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাচ্ছি হেলথ চেকআপের জন্য কিং চলুংকং মেমোরিয়াল হসপিটালে। আমাদের কাজ যেন সুন্দরভাবে হয়, সেজন্য দোয়া করবেন। আল্লাহ সহায়তা আমাদের, আপনাদেরও। ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যেই, আল্লাহ চাহে, আমরা পৌঁছে যাব কিং চলুংকং মেমোরিয়াল হসপিটালে হেলথ চেকআপের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।